আর কখনো সাকিব আল হাসান দেশে ফিরতে পারবেন কিনা কে জানে। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। জানা যায়, আইএফএসি ব্যাংকের চেক ডিজনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এই আদেশের মাধ্যমে সাকিব সহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনা ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এখন যে ব্যাপারটা, সাকিব আল হাসানের দেশে আসাই একরকম বন্ধ হয়ে গেল। সাকিব আল হাসান গ্রেপ্তার এড়াতে সর্বোচ্চ সতর্কভাবেই থাকবেন। তিনি আর দেশে আসার কোনো পরিকল্পনাও করবেন না হয়তো। তাই এরই মাধ্যমে সাকিব আল হাসানের ক্যারিয়ারের ইতি ঘটল। কোনো আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে নেবে না এমন নজিরও আছে, যতদিন পর্যন্ত বিষয়টা সুরাহা না হয়। সাকিবের এখন যা বয়স, তাতে বাংলাদেশ ক্রিকেট আর পাবে না সাকিবের সার্ভিস আপাতত।